আকাশবাণী কলকাতা। খবর পড়ছি তিথি গাঙ্গুলি। এখনকার বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, কোভিড-19 এই কঠিন সময়ে স্বাস্থ্য পরিষেবায় ভারত শুধুমাত্র নতুন পথই দেখায়নি, অন্যান্য দেশকেও সঙ্গে নিয়ে চলার বাতাবরণ তৈরি করেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা কোভিড ভ্যাকসিন পাওয়ার সমানাধিকারকে সমর্থন করার জন্য ভারত এবং প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছে। দেশে এ পর্যন্ত 1,34,72,000-এরও বেশি মানুষ কোভিড ভ্যাকসিন পেয়েছেন। নির্বাচন কমিশন আজ 5 রাজ্যের নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করবেন। তামিলনাড়ুর রাজ্য সরকারি কর্মচারীদের অবসরের বয়স বেড়ে হয়েছে 60। দ্বিতীয় খেলো ইন্ডিয়া জাতীয় শীতকালীন ক্রীড়ার আজ সূচনা করেছেন প্রধানমন্ত্রী। করোনা সংক্রমণ এড়াতে মাস্ক পরুন ও ঠিকভাবে পরুন, 2 গজ দূরে থাকুন, নিরাপদ দূরত্ব বজায় রাখুন, হাত ও মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, কোভিড-19 এই কঠিন সময়ে স্বাস্থ্য পরিষেবায় ভারত শুধুমাত্র নতুন পথই দেখায়নি, অন্যান্য দেশকেও সঙ্গে নিয়ে চলার বাতাবরণ তৈরি করেছে। বিশ্ব ভারতের স্বাস্থ্য পরিষেবাকে নতুন সম্মান, নতুন বিশ্বাসযোগ্যতার চোখে দেখছে। The COVID-19 pandemic was a completely unexpected occurrence for the world. There was no preset formula for anything. In such a time, India had not only made a new path, but also helped others walk with it. India has among the lowest death rates. Recovery rates are high. India is producing medicines for the world and making vaccines for the world. প্রধানমন্ত্রী আজ তামিলনাড়ুর ডক্টর এমজিআর মেডিকেল ইউনিভার্সিটির 33তম সমাবর্তনে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে ভাষণ দিচ্ছিলেন। ভার্চুয়াল মাধ্যমে 17,591 জনকে ডিগ্রি ও ডিপ্লোমা দেওয়া হয়। উপস্থিত ছিলেন রাজ্যপাল বনওয়ারিলাল পুরোহিত। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ডক্টর এমজি রামচন্দ্রনের নামাঙ্কিত এই বিশ্ববিদ্যালয়ের অধীনে রয়েছে 686টি প্রতিষ্ঠান। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু কোভিড ভ্যাকসিন পাওয়ার সমানাধিকারকে সমর্থন করার জন্য ভারত এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ দিয়েছে। সংস্থার প্রধান টেড্রোস আধানাম ঘেব্রিয়েসুস বলেছেন, কোভ্যাক্সের প্রতি ভারতের দায়বদ্ধতা এবং অন্যান্য দেশকে তার কোভিড-19 টিকা পাঠানোর সুবাদে সারা বিশ্বের 60টিরও বেশি দেশ উপকৃত হয়েছে। ড ঘেব্রিয়েসুস উল্লেখ করেছেন, ভারতের এই ভ্যাকসিন সাম্যের উদ্যোগ গ্রহীতা দেশগুলিকে স্বাস্থ্যকর্মী ও অন্যান্য অগ্রাধিকারভুক্ত মানুষদের প্রতিষেধক দেওয়ার কাজ শুরু করতে সাহায্য করেছে। দেশে আজ সকাল 8টা পর্যন্ত ভ্যাকসিন নিয়েছেন 1,34,72,643 জন। একদিনে টিকা পেয়েছেন 8,01,480 জন। নতুন করে করোনা সংক্রমণের 89% মহারাষ্ট্র, কেরালা, পাঞ্জাব, মধ্যপ্রদেশ সহ 7টি রাজ্যে ঘটেছে বলে কেন্দ্র জানিয়েছে। এদিকে দৈনিক সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে 16,577। গত 24 ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন 12,179 জন। মৃত্যু হয়েছে 120 জনের। কেন্দ্রের উদ্যোগে দেশের প্রথম খেলনা মেলা 2021 শুরু হতে চলেছে আগামীকাল। पहली बार भारत सरकार लाई है बच्चों की फन और लर्निंग की जरूरत को पूरा करने वाले खिलौनों का अनोखा मेला द इंडिया टॉय फेयर 2021 27 फरवरी से 2 मार्च 2021। खेल है भाई, खेला है बड़ा रंग बिरंगा खेला है, फन और लर्निंग से भरा खिलौनों का मेला है। ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শিশুদের সার্বিক বিকাশে খেলনার মাধ্যমে শেখানোর উপর জোর দেওয়া হয়েছে বলে নতুন শিক্ষানীতিতে উল্লেখ করা হয়েছে। এরকমই পুতুল নাচের মধ্যে দিয়ে গল্পের ছলে পড়ুয়াদের শেখানো হচ্ছে বর্ধমানের কুলটির একটি স্কুলে। সেই পুতুল নিজের হাতে বানান ফাইন আর্টসের ছাত্র অজয় কুমার মাহাতো। স্কুলে ক্লাসও নেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ মাসের 28 তারিখে তার মাসিক বেতার অনুষ্ঠান মন কি বাতে দেশবাসীর সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে এই অনুষ্ঠানের 74তম পর্ব। এক টুইট বার্তায় শ্রী মোদী জনগণকে উৎসাহব্যঞ্জক ঘটনা পাঠানোর জন্য বলেছেন। তিনি বলেন, গত জানুয়ারি মাসের মন কি বাতে শিল্প, সংস্কৃতি, পর্যটন ও কৃষিক্ষেত্রের বিভিন্ন উদ্ভাবনী সহ নানা বিষয় তুলে ধরা হয়েছিল। ভারতের বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর পূর্ব লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখা ও ভারত চীন সম্পর্ক নিয়ে চীনা বিদেশমন্ত্রী ওয়াং ইর সঙ্গে গতকাল আলোচনা করেন। আলোচনায় গত বছর সেপ্টেম্বর মাসে মস্কোতে তাদের সাক্ষাতের কথা উল্লেখ করে স্থিতাবস্থা পরিবর্তনের জন্য চীনের উস্কানিমূলক আচরণ ও একতরফা প্রচেষ্টার প্রতি ভারতের উদ্বেগের বিষয়টি তিনি তুলে ধরেন। তিনি আরও বলেন, সীমানা সংক্রান্ত সমস্যা সমাধানে সময় লাগবে, কিন্তু এতে দুই দেশের সম্পর্কে বিরূপ প্রভাব পড়বে। পূর্ব লাদাখের প্রকৃত
প্রসঙ্গত নিয়ন্ত্রণ রেখার সমস্যাগুলির দ্রুত সমাধানের বিষয়ে জোর দিয়ে তিনি বলেন, বিতর্কিত অঞ্চলগুলিতে প্রাথমিকভাবে সেনা হ্রাস করার পর অন্যান্য এলাকাতেও শান্তি পুনর্স্থাপনের কাজ শুরু করা হবে। সীমান্তবর্তী এলাকায় শান্তি ফেরানোর ভারতের উদ্যোগে চীনা বিদেশমন্ত্রী সন্তোষ ব্যক্ত করেন। তিনি আরও জানিয়েছেন, ভারতের পক্ষ থেকে দুই দেশের মধ্যে পারস্পরিক সম্মান, পারস্পরিক বোঝাপড়া ও পারস্পরিক স্বার্থ রক্ষার যে প্রস্তাব দেওয়া হয়েছে তাতে দুই দেশের সম্পর্কের বন্ধন দৃঢ় হবে। আন্তর্জাতিক রেটিং সংস্থা মুডিজ 2021-22 অর্থবছরে ভারতের বিকাশ হার 13.7% হবে বলে আভাস দিয়েছে। এর আগে বিকাশ হার 10.8% হবে বলে তাদের হিসেব ছিল। মুডিজ তাদের গ্লোবাল ম্যাক্রো আউটলুক 2021-22 শীর্ষক প্রতিবেদনে জানিয়েছে, বিশ্বের দীর্ঘতম এবং সবচেয়ে কঠোর লকডাউনের মুখোমুখি হওয়া দেশগুলির মধ্যে ভারত অন্যতম হলেও 2020 দ্বিতীয় ত্রৈমাসিকে জিডিপির প্রবলতম পতন সামলানো এদেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে। ভারত ও বাংলাদেশের মধ্যে 26শে মার্চ চালু হচ্ছে আরও একটি যাত্রীবাহী ট্রেন। এনজেপি থেকে ঢাকা ক্যান্টনমেন্ট যাবে 10 কামরার নতুন ননস্টপ ট্রেনটি। খুব শীঘ্রই এর নাম ও টিকিটের মূল্য স্থির করা হবে বলে জানিয়েছেন দুদেশের রেল আধিকারিকরা। এই খবর শুনছেন আকাশবাণী কলকাতা থেকে। নির্বাচন কমিশন আজ পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কেরল, অসম এবং পুদুচেরিতে আসন্ন বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করবে। বিকেল 4:30টার সময় সাংবাদিক বৈঠক করে কমিশন নির্বাচনী নির্ঘণ্ট জানাবে। পশ্চিমবঙ্গে 294টি, তামিলনাড়ু 234টি, কেরলের 140টি, অসমের 126টি এবং কেন্দ্রশাসিত পুদুচেরির 30টি আসনে বিধানসভা নির্বাচন হওয়ার কথা। বিজেপির পরিবর্তন যাত্রায় অংশ নিতে দুই কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং ও স্মৃতি ইরানি আজ পশ্চিমবঙ্গ সফর করছেন। প্রতিরক্ষামন্ত্রী নিজেই টুইট করে জানিয়েছেন, দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে জনসভা ও রোড শো করবেন তিনি। অন্যদিকে নারী ও শিশু কল্যাণ মন্ত্রী স্মৃতি ইরানি আজ কলকাতায় পৌঁছে সোনারপুরের উদ্দেশ্যে রওনা হন। সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রে গড়িয়া স্টেশন থেকে গঙ্গা জোয়ারা পর্যন্ত পরিবর্তন যাত্রার সূচনা হয়েছে। যাত্রা শেষ হবে ভাঙড়ে। এদিকে গতকাল উত্তর 24 পরগনার ব্যারাকপুরের আনন্দপুরের মাঠে নবদ্বীপ জোনের পরিবর্তন যাত্রার সমাপ্তি ঘোষণা করে বিজেপির সর্বভারতীয় সভাপতি বলেন, এই রথযাত্রায় রাজ্যের মানুষ বিপুলভাবে সাড়া দিয়েছেন। এর আগে কলকাতায় লক্ষ্য সোনার বাংলা প্রচারাভিযান কর্মসূচির সূচনা করে তিনি বলেন, 3রা মার্চ থেকে 20শে মার্চ পর্যন্ত এই অভিযানে মানুষের পরামর্শ নেওয়া হবে। তামিলনাড়ুতে রাজ্য সরকারি কর্মচারীদের অবসরের বয়স 59 থেকে বাড়িয়ে 60 করা হয়েছে। মুখ্যমন্ত্রী কে পালানিস্বামী গতকাল বিধানসভায় এক বিবৃতিতে জানান, সরকারি এবং সরকার পোষিত স্কুল, আইনি ও সাংবিধানিক সংস্থা, সরকারি ক্ষেত্র, স্থানীয় সংস্থা, কমিশন, বোর্ড ও ইউনিয়নের কর্মচারীদের ক্ষেত্রেও এই সিদ্ধান্ত প্রযোজ্য হবে। এবছর 31শে মে যাদের অবসর নেওয়ার কথা তারাও এই সিদ্ধান্তের আওতায় আসবেন বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। পুদুচেরিতে জারি হল রাষ্ট্রপতি শাসন। বিধানসভায় আস্থা ভোটে হেরে কংগ্রেস সরকার পদত্যাগ করায় এই পদক্ষেপ। স্বরাষ্ট্রমন্ত্রক গতকাল কেন্দ্রশাসিত পুদুচেরিতে রাষ্ট্রপতি শাসনের বিজ্ঞপ্তি জারি করে। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ অবশ্য বিধানসভা জিইয়ে রেখেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে দ্বিতীয় খেলো ইন্ডিয়া জাতীয় শীতকালীন ক্রীড়ার উদ্বোধনী ভাষণ দেন। खेलो इंडिया विंटर गेम्स में अपनी प्रतिभा दिखाएं तो ये भी याद रखिएगा कि आप सिर्फ एक खेल का ही हिस्सा नहीं है, बल्कि आप आत्मनिर्भर भारत के ब्रांड एम्बेसडर भी हैं। जब भी आप खेल के मैदान में उतरते हैं तो विश्वास करिए आप अकेले नहीं होते, 130 करोड़ देशवासी आपके साथ होते हैं। কাশ্মীরের গুলমার্গে এই শীতকালীন ক্রীড়া উৎসবের সূচনা হচ্ছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে অ্যাথলিটরা 5 দিনের এই ক্রীড়া উৎসবে যোগ দিচ্ছেন। 27টি রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চল ও বোর্ডগুলি তাদের অংশগ্রহণী দল পাঠাচ্ছে। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, কোভিড-19 এই কঠিন সময়ে স্বাস্থ্য পরিষেবায় ভারত শুধুমাত্র নতুন পথই দেখায়নি, অন্যান্য দেশকেও সঙ্গে নিয়ে চলার বাতাবরণ তৈরি করেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা কোভিড ভ্যাকসিন পাওয়ার সমানাধিকারকে সমর্থন করার জন্য ভারত এবং প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন। দেশে এ পর্যন্ত 1,34,72,000-এরও বেশি মানুষ কোভিড ভ্যাকসিন পেয়েছেন। নির্বাচন কমিশন আজ 5 রাজ্যের নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করবেন। খবর শেষ হলো।